নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই দেখে আসছো যে আশাকর্মীদের নিয়ে কিন্তু কিছু সরকারের সঙ্গে কিছু ঝামেলা চলছে, কিন্তু এরই মাঝখানে কিন্তু আশাকর্মীর জন্য খুবই খুশির খবর। 2026 সালে নতুন করে কিন্তু আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলারা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং কোথায় কিভাবে আবেদনটি করবে, এবং আবেদনটি করতে হবে আপনাকে অনলাইনে। তো কিভাবে অনলাইনে আবেদনটি করবেন এবং লাস্ট ডেট কবে সবকিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। আশাকর্মীর এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রকাশিত হয়েছে 15/1/2026 এই তারিখে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদনটি করতে পারবে। এটাকে তোমাকে অনলাইন মোডে আবেদনটি করতে হবে, যার ডেট দিয়েছে এখানে 16/1/2026 তারিখে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 27/1/2026 রাত 12টা পর্যন্ত। এক্ষেত্রে সিলেকশন ক্রাইটেরিয়া কি কি রয়েছে এখানে বলেছে, তোমরা যে মাধ্যমিকে এক্সামিনেশনে যে নাম্বার পেয়েছো সেই হিসাবে কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে বেস্ট। তার সাথে রয়েছে এখানে ইন্টারভিউ রয়েছে এবং তার সাথে কিন্তু ট্রেড সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে সে আগে আগে অগ্রাধিকার পাবে। এবং এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে অবশ্যই বিবাহিত বা ডিভোর্স বা বিধবা এই তিনটের মধ্যে যেন হলে কিন্তু সে আবেদনটি করতে পারবে। এবং যে ক্যান্ডিডেট এখানে আবেদনটি করবে তাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে এবং সেই গ্রাম পঞ্চায়েত বা সেই বিধানসভা এলাকার বাসিন্দা হতে হবে এবং তার ভোটার কার্ড আইডি বা এপিক নম্বর এ সমস্ত কিন্তু উল্লেখ থাকতে হবে, যে রেসিডেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেখানে প্রুফ থাকে। এবং ক্যান্ডিডেট যখন এক্ষেত্রে আবেদনটি করবে, অর্থাৎ তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে, অবশ্যই তোমাকে তোমার ভোটার আইডি ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ডের ফটো কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এবং ক্যান্ডিডেটের হচ্ছে বয়স রয়েছে এখানে 30 থেকে 40 বছর বয়স। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এবং যারা এসসি এসটি রয়েছে তোমরা, তাদের ক্ষেত্রে এখানে বয়স রয়েছে এখানে 22 বছর হলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আর বয়সের যে এজটা রয়েছে সেটা কিন্তু 1/1/2026 এই হিসাবে কিন্তু গণনা হবে। এখানে শুধুমাত্র তুমি তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সেটা কিন্তু এখানে ধরা হবে। কোনো অ্যাডিশনাল কিন্তু সাবজেক্ট থাকলে সেটা কিন্তু ধরা হবে না, যেমন পরিবেশ অনেক সময় থাকে, পরিবেশ এ সমস্ত কিন্তু সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে কিন্তু মার্কস ধরা হবে না। এখানে মোড অফ অ্যাপ্লিকেশান, তুমি এই অ্যাপ্লিকেশানটা কোথায় করবে এখানে বলেছে যে মোড অফ অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট https://opportunity.malda.district.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটা ক্লিক করার পর এখানে আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম চলে আসবে, চাঁচল সাব ডিভিশন। এখানে কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পারবে, অথবা এর যে অফিসিয়াল www.malda.gov.in এখানে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারো। এখানে বলেছে একটা মাত্র ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই আবেদন করতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু আবেদন করতে পারবে না। যখন তোমাদের এক্ষেত্রে স্ক্রুটিনি করানো হবে বা ইন্টারভিউ হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু এখন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে অরিজিনালের সাথে। যেমন হচ্ছে ভোটার কার্ড এর অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে এবং মাধ্যমিকের রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র এসসি এবং এসটির জন্য বয়সের ছাড়ের জন্য, এবং বিডিও বা বিএমএস এর ক্ষেত্রে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে কিন্তু অবশ্যই তার জেরক্স এবং অরিজিনাল সঙ্গে আনতে হবে। তার সঙ্গে রয়েছে এখানে 2 কপি পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি লাগবে, এবং এসসি এসটির জন্য কিন্তু এসসি এসটি সার্টিফিকেট। এবং এখানে কিন্তু প্রত্যেকটা যে ডিভিশন চাঁচলের মালদার, সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে এক এক করে দিয়ে দিয়েছে এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে। যেমন এখানে 1 2 করে এভাবে কিন্তু সাজানো রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে নেম অফ দ্য ব্লক চাঁচল 1, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভগবানপুর, পশ্চিম ভগবানপুর হচ্ছে হেলথ সাব সেন্টার, এবং ঘাগরপাড় হচ্ছে ভিলেজ, এবং অ্যাসেম্বলি নাম্বার হচ্ছে 45 চাঁচল, পার্ট নম্বর 109। ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে। এভাবে কিন্তু বলে দিয়েছে চাঁচল 1, হরিশ্চন্দ্রপুর 2, হরিশ্চন্দ্রপুর 1, এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্লকের নাম এখানে দিয়ে দিয়েছে এক এক করে। এবং এই যে নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই জেনে নেবে। এবং বুঝতে কিছু অসুবিধা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালের জন্য আরও কোনো ভ্যাকেন্সি বাড়া হয় তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।